তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞান সলিউশন পেজ নাম্বার 38 সংক্রান্ত একটি ভিডিও দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে পেজ নাম্বার দেখো 79, 101, 124, 146 প্রশ্নগুলো আমরা সলিউশন করব। প্রথমত দেখো 79 পেজ অর্থাৎ 79 পেজ বের করো। প্রথম প্রশ্ন দেখো, নিচে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো পেজ নাম্বার 79, এটার প্রশ্ন কিন্তু দেখো 1 নাম্বার, নিচে সঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক জোর বলতে দেখো সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ, এটা হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি এডিস হরমোনের কাজ? এটা এ নম্বর অপশন হবে রাইট। দেখো উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এরপরে 1-3, নিচের কোনটি অক্সিজেনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? লক্ষ্য করে দেখো বৈশিষ্ট্য নয় বলেছে। এটার উত্তর হবে দেখো নিজল দানা, অপশন নাম্বার সি হবে রাইট। এরপরে দেখো পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন রয়েছে। 4-তে বলা হচ্ছে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এক্ষেত্রে সঠিক বৈশিষ্ট্য দেখো ডি নম্বর হবে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তাছাড়া এই যে দেখো বৈশিষ্ট্য রয়েছে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, এটা হবে। এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়, এটাও হবে। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, এটাও হবে। এটা ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, এটা হবে সঠিক। এরপরে দেখো এই স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাতে হবে। দেখো প্রথমত সিএসএফ বলতে কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটা মস্তিষ্কেতে থাকে। কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড? পরীক্ষাতে কিন্তু অনেক সময় মাধ্যমিকে দেয় সিএসএফ এর পুরো নামকে আমাদের বলতে হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। দেখো এটা কিন্তু হবে অভিঘাত শোষক রূপে কাজ করে, এটা তার মানে এ নাম্বারটা হবে কি 3 নাম্বার। দেখো এ 3 নাম্বার হলো। এবার দেখো মেনিনজেস হচ্ছে কি মস্তিষ্কের ত্রিস্তরীয় এক রকমের পর্দা, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে বলতে পারি যেটা হচ্ছে কি কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে তাকে কিন্তু রক্ষা করে বিভিন্ন রকম আঘাত থেকে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। আর নিউরোক্লিয়া এগুলো কিন্তু এক রকমের ধারক কোষ আমরা বলতে পারি, অর্থাৎ অপশন নাম্বার দেখো এই যে আছে মায়োলিন আবরণী গঠনেও সাহায্য করে, এটা কিন্তু এই কাজটাই করছে। তাহলে দেখো এর হলো 3 নাম্বার, বি এর হলো 1, সি এর হলো 2। এরপরে 6 নাম্বার, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। দেখো এক্ষেত্রে বলেছে খন্ডি ভবন, এটা কিন্তু স্পাইরোগায়রাতে দেখা যাচ্ছে। খন্ডি ভবন কি হবে? স্পাইরোগায়রা। দেখো খন্ডি ভবন বি নম্বর অপশন হবে স্পাইরোগায়রা। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো বলেছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জননে উৎপন্ন বি, দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, আর এক্ষেত্রে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? অপশন নাম্বার এ দেখো 4:1, এটা হবে সঠিক। এরপরে চলে আসছে 8 নাম্বার মানুষের। দেখো লক্ষ্য করো মানুষের কোথায় গেল প্রশ্নটা? দেখো মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। এটা দেখো ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+X। বাকি অপশনগুলো দেখো XX মানে মহিলা, আর এক্ষেত্রে দেখো ওয়াই বলতে পুরুষ বোঝাচ্ছে, আর যে এক্সটা রয়েছে সেটা কিন্তু পুরুষ এবং মহিলা দুজনের মধ্যে কিন্তু এক্স থাকে। এবার ছেলেদের ক্ষেত্রে কি হয়? একটা ওয়াই এক্সট্রা থাকে, মেয়েদের ক্ষেত্রে একটা এক্স থাকে, তাই না? আমরা বলতে পারি যে কমন বিষয়টা কিন্তু এক্স রয়েছে সব ক্ষেত্রে। তার মানে সঠিক উত্তর এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস কি হবে? 22A+X। নেক্সট চলে আসে দেখো 9 নম্বর প্রশ্ন, হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো। সঠিক উত্তর দেখো অপশন নাম্বার ডি হবে। এক্ষেত্রে লক্ষ্য করো প্রশ্ন নাম্বার দেখো 9-এর ডি নাম্বার উত্তর হচ্ছে রাইট। এরপরে দেখো 10 নম্বর, আমাদের দেশে পার্থনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। সে কোনটা প্রতিপাদ্য? সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে কিন্তু পড়ছে। প্রশ্নের অ্যান্সার কী হবে? দেখো বি নাম্বার আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে এটা পড়ছে, আন্তঃপ্রজাতিক বি নাম্বার অপশন। এরপরে দেখো 11 নম্বর রয়েছে সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করে, এটা ডি নাম্বার উত্তর। দেখো উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন হয়। এরপরে আসছি 12 নম্বর, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো। দেখো এখানে অপশন নাম্বার সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য, তাই না? ওয়াকটেল নৃত্য, আমরা চক্রাকার নৃত্য, বা আমরা অনেক সময় বলি যে বাংলা অক্ষর 8-এর মতনই কিন্তু সেটা হয়, তাই না? এরপরে দেখো 13 নম্বর রয়েছে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য শনাক্ত করো। এটা এ নাম্বার অপশন। দেখো বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। অপশন নাম্বার দেখো এ 13 নম্বর উত্তর, 13 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এক্ষেত্রে দেখো ডি নম্বর অপশন যেটা রয়েছে গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশনের সাথে কিন্তু সম্পর্কিত নয়।
দেখো গ্রিন হাউস গ্যাস সেটা কিন্তু টোটালটাই বায়ু বা অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সংক্রান্ত, আর ইউট্রোফিকেশন এটা কিন্তু টোটালটা কিন্তু জলের উপর ডিপেন্ডেবল, তাই না? অর্থাৎ জলের মধ্যে শ্যাওলা বা অন্যান্য যে জাঙ্গল উদ্ভিদগুলো জন্মায় সেগুলোর ফলে কিন্তু জলের মধ্যে কী হয়, সেই সমস্ত গাছগুলো একসময় বড় হয়ে যায়, সেগুলো পচে যায়, জলের মধ্যে কী হচ্ছে, পচে যাওয়ার পরে জলের মধ্যে বিওডি এবং সিওডি যে ন্যূনতম যে ভারসাম্য সেটা লঙ্ঘিত হচ্ছে, এটাই কিন্তু ইউট্রোফিকেশনের মধ্যে আমরা বলি যেটা অ্যালগাল ব্লুমের ফলে কিন্তু হচ্ছে। মাধ্যমিকের 2 নম্বর প্রশ্ন হিসাবে ইউট্রোফিকেশন এবং অ্যালগাম ব্লুম কিন্তু ভালো করে পড়ে রেখো। এবার দেখো 15 নম্বর প্রশ্ন, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। এটা দেখো অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাজমা, যেটাকে আমরা বাংলায় বলি হাঁপানি রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এবার দেখো বিভাগ খতে রয়েছে প্রথম প্রশ্ন 1 নম্বর, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বঞ্চাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করে, এটা কি সংবেদনশীলতার ধর্মটা প্রকাশ করে কিন্তু। এবার দেখো 2 নম্বর, ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম, একদম ঠিক। এবার দেখো 3 নম্বর, বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। 4 নম্বর, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নং আঙুলের রূপান্তর। এর আগের সেটাও কিন্তু এই প্রশ্নটা ছিল। 5 নম্বর দেখো, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো হাঁপানি বা অ্যাজমা আমরা বলতে পারি। 6 নম্বর বলছে দেখো, নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে কি বলা হয়, ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। ওয়ান অফ দ্য মোস্ট 2 নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো 7 নম্বর, বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র হয়, এটা ঠিক, অনেক পরিমাণে মূত্র হয়। 8 নম্বর, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা ভুল। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, এটা ঠিক একই রকম, কারণ দুই এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে এক্স অর্থাৎ একই প্রজাতির হচ্ছে, তাই না? পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে XY, যে কারণে হেট্রোগ্যামেটিক হয় ওটা, তার জন্য এটা সঠিক হবে। দেখো 10 নম্বর, বাষ্পমোচনের হ্রাস করার জন্য কাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত, একদম ঠিক। নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, এটাও ঠিক হবে। অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার, এটাও সঠিক হবে। তো পাশে রাইট চিহ্ন দিয়ে দাও। এরপর দেখো আসছে এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের শব্দ মিলাতে হবে, এই স্তম্ভ বি স্তম্ভ। প্রথম প্রশ্ন, প্রেস বায়োপ্রিয়া, সেটা হবে দেখো সি নাম্বারে কি বলছে, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। বৃদ্ধির কোষীয় বিভাজন, এটা ডি নাম্বার। দেখো ডি নাম্বারে কি আছে, কলা অঙ্গ তন্ত্র গঠন, কালো অমসৃণ রমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হবে ক্যাপিটাল বি, স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তারপরে দেখো এখানে লক্ষ্য করো যে ঘোড়ার বিবর্তন, এটা হবে এফ নাম্বার, কি আছে, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। জলাভূমি, এটা বি নাম্বারে কি আছে, দেখো বলছে ভূগর্ভস্থ জলের পুনর্নীকরণ। আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, ই নাম্বারটা কি আছে, ই নাম্বারে দেখো লক্ষ্য করো সেন্টোমিয়ার কিন্তু যুক্ত করছে, অর্থাৎ ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করছে কে, সেন্টোমিয়ার। দেখে নাও 82 পেজ, দেখো 82 পেজের প্রথম প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে লেখো, অর্থাৎ যেটা আলাদা সেটা আমাদের লিখতে হবে। অ্যালফ্যাক্টরি স্নায়ু, তারপর দেখো ভেগা স্নায়ু, অপটিক স্নায়ু, অল্টারি স্নায়ু, এর মধ্যে আলাদা কোনটা বলতো, ভেগা স্নায়ু হচ্ছে আলাদা। দেখো ভেগাস হচ্ছে কি এক রকমের মিশ্র স্নায়ু, আর এগুলো কিন্তু আলাদা লেভেলের স্নায়ু। নেক্সট দেখো 20 নম্বর আছে র্যানভিয়ারের পর্ব কি, আমরা বলবো যে অ্যাকশনের মধ্যে যে সংকুচিত স্থান থাকে তাকে বলবো হচ্ছে র্যানভিয়ারের পর্ব। দেখো এখানে আমি লিখে দিলাম, দেখো লিখবো নির্দিষ্ট দূরত্ব অন্তর অ্যাকশনের সংকুচিত অঞ্চলই হলো র্যানভিয়ারের পর্ব। চলো দেখে নাও, দেখো এই যে লেখাটা, নির্দিষ্ট দূরত্ব অন্তর অ্যাকশনের সংকুচিত অঞ্চলই হলো র্যানভিয়ারের পর্ব। তোমরা নিউরনের ছবিতে দেখবা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর দেখবা একটা গ্যাপের মতো অংশ থাকে, অর্থাৎ এরকম টাইপের যদি আমরা চিন্তা করি নিউরন, তাহলে দেখবো যে এরকম একটা গ্যাপের মতো রয়েছে, আবার এরকম শুরু হচ্ছে, অর্থাৎ এরকম একটা অংশ রয়েছে, তারপরে আবার এখান থেকে আবার দেখবা শুরু হচ্ছে, আবার এরকম, এই যে অঞ্চলটা এটা কিন্তু র্যানভিয়ারের পর্ব আমরা বলছি। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে, বলছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জোর কলম যদি আম হয় তাহলে জবাব হবে কি, শাখা কলম। দেখো শাখা কলম, অ্যান্সার কি, শাখা কলম। নেক্সট 22 নম্বর, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিলেন, এটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। কি সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, মনে রাখবা স্বাধীন বিন্যাসের সূত্র। ওকে, লিখে নাও। নেক্সট দেখো পরের প্রশ্ন আছে 23 নম্বর, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, এটা কিন্তু প্রচ্ছন্নর জন্য, প্রচ্ছন্ন মেন কারণ। দেখো প্রচ্ছন্ন, এই যে পাশে লিখে দিলাম প্রচ্ছন্ন, 23 নম্বরটা হবে প্রচ্ছন্ন। 24 নম্বর, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, এটা কি, দেখো এটা হচ্ছে অপসারী বিবর্তন বলি, এটাকে বলি অপসারী বিবর্তন। নেক্সট আছে 25 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষিক্ষেত্র, কীটনাশকের ব্যবহার, টাইফয়েড,
কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য পদার্থ জলদূষণ। এই টোটালটা কিন্তু জলদূষণের মধ্যে পড়ছে। তো কীটনাশক ব্যবহারের ফলে এটাও কিন্তু জলদূষণ হতে পারে। আর টাইফয়েড এটা জলের ফলে হতে পারে। আর কারখানা থেকে উৎপন্ন তরল পদার্থ যেটা জলের মধ্যে মিশে জলদূষণ ঘটাতে পারে। টোটালটা কিন্তু জলদূষণের মধ্যে পড়ছে, অর্থাৎ এখানে জলদূষণটা হবে রাইট। এরপরে দেখো 26 নম্বর, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথ বিভাগে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। তোমাদের বইতে কিন্তু দুটো রয়েছে, একটা JFM আছে, একটা PBR আছে। দুটোই মাধ্যমিকের 3 নম্বর হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কি বলে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, শর্টকাটে বলা হয় JFM। পেজ নাম্বার 101, পেজ নাম্বার 101 লাইফ সায়েন্স। দেখো পেজ নাম্বার 101 লাইফ সায়েন্স, 101 পৃষ্ঠা লাইফ সায়েন্স। দেখো 101 লাইফ সায়েন্সে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, 101 পৃষ্ঠার প্রথম প্রশ্ন। নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক নির্বাচন করো। এক্ষেত্রে দেখো সঠিক অপশনটা হবে C নাম্বার, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ উদ্যোগে কিন্তু সম্পন্ন হয়। দেখো 1 নাম্বারটা কী হবে? C নাম্বার উত্তর হবে। এরপরে আসছি 2 নম্বর। দেখো গ্লুকাগন হবে 4 নম্বর অপশন। রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়, তাই তো? আর ইনসুলিনটা কিন্তু কমায়, মনে রাখবা, দুটোই ইম্পর্টেন্ট। গ্লুকাগন বাড়াচ্ছে, ইনসুলিন কমাচ্ছে। ট্রপিক চলন দেখো ট্রপিক চলন আছে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? একটা আলোর দিকে হতে পারে, একটা আলোর বিপরীত দিকে হতে পারে। একটা জিবরেলিন, দেখো জিবরেলিন বলছে কি? জিবরেলিন দেখো 1 নম্বর পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে। তারপর দেখো তারপর আছে D নাম্বার অবলংগাটা, এটা যেটা রয়েছে দেখো 3 নম্বর অপশন যেটা রয়েছে, শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তার মানে বুঝলাম যে এর ক্ষেত্রে 4, বি এর ক্ষেত্রে 2, সি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 3। এরপর আসছে দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করে। এটা অপশন নাম্বার সি হবে। দেখো জিবরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, এটা কিন্তু পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায়, আমরা একটু আগে দেখলাম। তারপরে দেখো রয়েছে 4 নাম্বারটা, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এটা অপশন নাম্বার সি হবে। দেখো এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনিস পুনঃসংযুক্তি ঘটে। এবার আছে দেখো 5 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো 5 নম্বর আছে অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। এটা দেখো C নাম্বার, অপত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। এরপরে 6 নম্বর, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করে। দেখো C নাম্বার, টেলোফেজ ব্যামতন্তুর অবলুপ্তি ঘটায়, তাই না? এরপর আসছে দেখো পরের প্রশ্ন 7 নম্বর, দুটি শঙ্কর লম্বা, দেখো ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের শঙ্করায়নের ফলে প্রথম বংশে যত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। এটা কি? দেখো বি নাম্বার অপশন, দেখো 50%, অর্থাৎ 50% এই ক্ষেত্রে হবে। এরপরে 8 নাম্বার, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। দেখো 44AA, তারপরে XY, এটা হবে। এরপরে দেখো পরের প্রশ্ন রয়েছে 9 নম্বর, পাখির ডানা প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। এটা A নাম্বার, দেখো সমবৃত্তীয় অঙ্গ। উত্তর হবে কি? সমবৃত্তীয় অঙ্গ, A নাম্বার অপশন। এর পরের প্রশ্ন দেখো রয়েছে 10 নম্বর, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াকেল নৃত্য করে তা লেখো। এটা দেখো C নাম্বার, খাবার উৎস সন্ধান করার জন্য। 11 নম্বর, নিচের কোন অণুজীব নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। দেখো রাইজোবিয়াম যুক্ত হবে, ক্লস্ট্রিডিয়াম হবে, অ্যাজোটোব্যাক্টার সবগুলোই যুক্ত, কিন্তু সিউডোমোনাস হবে না। তার মানে অপশন নাম্বার বি হবে রাইট, 11 বি। এবার দেখো 12 নম্বর, অ্যালগাম ব্লুম এবছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। দেখো অ্যালগাম ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটা কি? সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। একটু আগে কিন্তু আমরা ইউট্রিফিকেশনে বললাম, অ্যালগাম ব্লুমও বললাম আলোচনাতে। 13 নম্বর দেখো বলেছে শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। অবশ্যই ডিসলেক্সিয়া হবে না। দেখো শব্দ দূষণের ফলে হৃদস্পন্দন, রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা নষ্ট হয় ইত্যাদি হতে পারে, কিন্তু ডিসলেক্সিয়া কিন্তু এটা শব্দ সংক্রান্ত নয়। 14 নম্বর, দেখো নিচের কোন জ্বরটি সঠিক তা নির্ণয় করো। এক্ষেত্রে দেখো সঠিক হবে সুন্দরল্যান্ড অর্কিডের জন্য বিখ্যাত। সুন্দরল্যান্ডে কি? অর্কিড জন্য বিখ্যাত। 15 নম্বর, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। প্রথমত এতে দেখো বলছে খাদ্যের সংখ্যার ভারসাম্য বিঘাত, এটাও হবে। সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, এটাও একটা প্রবলেম। লবণাম্য উদ্ভিদের ধ্বংস, এটাও একটা প্রবলেম। তারপরে C নাম্বার দেখো বলেছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। সমুদ্র অঞ্চলে মিষ্টি জলের পরিমাণ কি করে বৃদ্ধি পায়? তার মানে আমাদের ভুল বলতে এক্ষেত্রে C, অর্থাৎ সঠিক উত্তর আমাদের কিন্তু C নাম্বার হচ্ছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। এবার আছে বিভাগ খতে, দেখো 2 এর প্রশ্ন বলেছে, 26টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে কি খরিত হয়? প্রোজেস্টেরন খরিত হয়। লেখে নাও প্রোজেস্টেরন। 2 এর 2 নম্বর দেখো G1 G2 দশায় RNA ও প্রোটিন সংশ্লেষিত হয়। 3 নম্বর, উভয়লম্ব ফুলের পুংকেশর অপসারণকে ইমাসকুলেশন বলে। কি বলে? ইমাসকুলেশন। 4 নম্বর, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রোব্যাক্টর হবে। দেখো নাইট্রোব্যাক্টর লিখে নাও, এখানে আমি লিখে দিলাম বানানটা, দেখো নাইট্রোব্যাক্টর।
এরপরে দেখো 5 নম্বর, অভয়ারণ্য সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। তারপর 6 নম্বর, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত কোন রোগটাই বলো তো? ব্রঙ্কাইটিক্স, ফুসফুস সংক্রান্ত একটি রোগের নাম হচ্ছে ব্রঙ্কাইটিক্স নামক রোগ দেখা যায়। দেখো ব্রঙ্কাইটিক্স, তবে কি ব্রঙ্কাইটিক্স। নেক্সট আছে দেখো 7 নম্বর, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রগস্ত স্থায়ী কলায় উৎপন্ন, এটা ভুল কথা, এটা মিথ্যা হবে। 8 নম্বর দেখো অজনজননে গ্যামেট উৎপন্ন হয়, এটাও কিন্তু মিথ্যা, কাটা হবে। হেট্রোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, এটা দেখো সত্য হবে। তারপর 10 নম্বর, অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী, এটা রাইট হবে। তারপর দেখো অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও রাইট হবে। 12 নম্বর দেখো বলছে পূর্ব হিমালয়ে হটস্পটের তুষার চিতা দেখা যায়। কোথায় কি দেখা যাচ্ছে? তুষার চিতা। কোথায়? পূর্ব হিমালয়ের হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও সত্য হবে। তো বেশ পরিমাণটা কমে যাচ্ছে এখন। এবার দেখো A স্তম্ভ B স্তম্ভ মিলাতে হবে। লঘু মস্তিষ্ক হবে D নাম্বার, দেহের ভারসাম্য রক্ষা করে। দেখো পাশে ডি লিখলাম। G1 দশা দেখো F নাম্বার বলছে কি নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে। তারপর দেখো অটোজম বহিরাগত রোগ, এটা হচ্ছে কি থ্যালাসেমিয়া হবে। A নাম্বার রেটিয়া মিরাবিলিয়া। B নাম্বার দেখো মাছের প্লবতা বৃদ্ধি। তারপরে দেখো রয়েছে 17 নম্বর গির অরণ্য, এটা C নাম্বার দেখো এশিয়াটিক সিংহ হবে। পট্টজম মুকুল, এটা E নাম্বার কি আছে? পাথর কুচি হবে। বাস দেখে নাও, কমপ্লিট হলো। নেক্সট এরপরে দেখো 2-19 নম্বর, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এটা অকুলোমোটর, ভেগাস, ফেসিয়াল, তারপর দেখো ব্লসিভিয়ারিঞ্জিয়াল, এগুলো সবগুলো দেখো অকুলোমোটর বাদ দিয়ে সবগুলো মিশ্র স্নায়ু, একমাত্র অকুলোমোটরটা বাদ দিয়ে, তার মানে সঠিক উত্তর এখানে অকুলোমোটর হবে, এটা আলাদা। 20 নম্বর রয়েছে দেখো কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? এটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা ADH বলা হয়। দেখো ADH, উত্তর হবে ADH। 21 নম্বর দেখো বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটের শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, তাহলে হাইডা কি হবে? হাইডা হবে কোরকোদগম, হাইডা হচ্ছে কোরকোদগম। স্পেলিংটা দেখো কোরকোদগম স্পেলিংটা দেখো। এরপরে দেখো প্রশ্ন রয়েছে 22 নম্বর, কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? এটা কিন্তু হবে হিমোফিলিয়া, আমি স্পেলিংগুলো দেখিয়ে দেবো। 23 নম্বর থেকে বলছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো, এটা হবে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন হবে। 24 নম্বর থেকে বলেছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ। দেখো এর মধ্যে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ, এগুলো কিন্তু ম্যানমেড, আমরা বলতে পারি এটা কিন্তু আলাদা লেভেল, কিন্তু এক্সট্রু সংরক্ষণ এটা কিন্তু টোটালটাই আলাদা, অর্থাৎ এর ক্ষেত্রে এক্সট্রু সংরক্ষণ রাইট। ফণী মানুষের কাটা কোন অঙ্গে রূপান্তর হয়? এটা কাটা হচ্ছে কি? কাটা হচ্ছে সাধারণত পাতায় রূপান্তরিত, অর্থাৎ পাতা কিন্তু কাটায় রূপান্তরিত হচ্ছে। দেখো ফণী মানুষের কাটা কোন অঙ্গে রূপান্তর? এর পাতাগুলো কিন্তু কাটায় রূপান্তরিত হয়, কিসের জন্য? বাষ্পমোচন কমানোর জন্য। 26 নম্বর, জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্ধারণ করো। এটা সবই কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে হয়ে থাকে। এবার দেখে নাও টোটাল যে অ্যান্সারটা রয়েছে আমি এখানে লিখে দিলাম, দেখো দেখে লিখে নাও। 20 নম্বর ADH, 21 নম্বর কোরকোদগম, দেখো তারপর 22 নম্বর হিমোফিলিয়া, তারপরে 23 নম্বর প্রাকৃতিক নির্বাচনবাদ, তারপরে দেখো রয়েছে 26 নম্বর ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি। ওকে কমপ্লিট। চলে আসছি নেক্সট সেট। দেখো নেক্সট সেট রয়েছে 124 পেজ, 124 পেজ বের করো। পেজ নাম্বার 124 বের করো। দেখো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের প্রথম প্রশ্ন, 1 নম্বর, সূর্য শিশর নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহে দেখো প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? এটি হবে B নাম্বার কেমোনস্টিক চলন বা রাসায়নিক চলন, দেখো কেমোনস্টিক চলন হবে। এবার দেখো 2 নম্বর, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটা হবে C নাম্বার, ইনসুলিনের কম খাওয়ানোর ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। এরপরে 3 নম্বর দেখো বলেছে তারারন্ধ্রের সংকোচন পোষণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো B নাম্বার, দেখো চোখের পার্ট আইরিশ রয়েছে সেটা। এবার 4 নম্বর দেখো সঠিক জোটটি নির্বাচন করো, সঠিক জোটটি হবে দেখো পতঙ্গ পরাগী হবে কি? পতঙ্গ পরাগী হবে সূর্যমুখী, এটা অপশন নাম্বার C হবে। 5 নম্বরটা হবে দেখো বলেছে যে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিটার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায় সেটা কি? দেখো C নাম্বার অ্যানাফেজ দশায়। এরপরে দেখো 6 নম্বর জননাঙ্গ ও জননগ্রন্থির কি বলেছে পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায় সেটা কি? দেখো B নাম্বার বয়স সন্ধি। এরপরে আসছে 7 নম্বরটা থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা দেখো C নাম্বার, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ।
এরপর আসছে দেখো 8 নম্বর, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছ সংকরণ ঘটানো হলে F2 জনিত প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? প্রশ্নটা কিন্তু রিপিট হয়ে গেল, এর আগে আমরা একটা সেটে পড়েছিলাম, এটা হবে 50%। দেখো অপশন নম্বর বি। এরপরে দেখো পরের প্রশ্ন আসছি 9 নম্বর, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, এটা দেখো এটা হবে XY, যেটা হবে দেখো 44A + XY, 44A + XY। এরপর চলে আসছি পরেরটাতে, দেখো 10 নম্বর, কোয়াসালফেটের প্রবক্তার নাম হলো কি? ওপারিন। তারপরে আসছে দেখো পরেরটাতে আসছি 11 নম্বর, নিচের কোনটি সঠিক জোর নয় তা নির্বাচন করো, এটা দেখো এ নাম্বার হবে আলু বুলবিল, অর্থাৎ অপশন নাম্বার এ। এরপর আসছে দেখো 12 নম্বরটা আছে উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক, এটা হবে দেখো এ নাম্বার ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। 125 আছে দেখো 125 পৃষ্ঠাতে প্রথম 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো, এটা হবে দেখো বি নাম্বার ডিনাইট্রিফিকেশন। এরপর আসছে 14 নম্বর প্রশ্ন, দেখো ক্রায় সংরক্ষণ নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় তার মান কত? 196 - 196 ডিগ্রি সেলসিয়াস, দেখো -196 ডিগ্রি সেলসিয়াস। এরপরে রয়েছে দেখো 15 নম্বর, র্যাপলেসে অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে সেটা কি? সেটা হচ্ছে সুন্দাল্যান্ডে দেখা যায়। এবার আসছি 25-এ, দেখো বিভাগ খতে রয়েছে দেখো 25টা প্রশ্ন রয়েছে, 21টি করতে হবে। 1 নম্বর রয়েছে অক্সিন উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। 2 নম্বর আছে দেখো ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস বলা হয়। 3 নম্বর, লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয়। 4 নম্বর, পায়রার বায়ুথলির সংখ্যা কী আছে? 9টি রয়েছে। 5 নম্বর রয়েছে দেখো কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবদের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্য একত্র ওই স্থানের জীববৈচিত্র্য, চলো জীববৈচিত্র্য লিখে দিই, এটা হবে জীববৈচিত্র্য। 6 নম্বর দেখো পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাক সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, এটা হচ্ছে কুমির প্রকল্প গড়ে উঠেছে। এবার সে 7 নম্বর, দেখো 207 নম্বর, সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা ভুল কথা, তো ক্রস কেটে দাও। 8 নম্বর দেখো বলেছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ রেণুমাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটাও মিথ্যা। 9 নম্বর, মানব শিশুর লিঙ্গ যেমন মাতার ভূমিকা প্রাধান্য, এটাও ভুল কথা। তারপর দেখো 20 নম্বর রয়েছে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা ঠিক। টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটা রাইট। তারপর দেখো 12 নম্বর আছে ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও রাইট। এবার আছে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ মিলাতে হবে। 13 নম্বরটা বলছে কি সিএসএফ, দেখো সিএসএফ এর থাকবে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডর। তারপর দেখো ক্রোমোজোম মেরুর দিকে চলন, যেটা হচ্ছে জি নাম্বার, কি রয়েছে দেখো জি নাম্বার আছে অ্যানাফেস। তারপর আছে দেখো মিরাবিলিস জালপা, এটা বি নাম্বার আছে অসম্পূর্ণ প্রকটতা। তারপরে 16 নম্বর গঠন আলাদা কিন্তু কাজ একই, এ নাম্বার সমবৃত্তীয় অঙ্গ। তারপর দেখো রয়েছে 17 নম্বর অ্যালগাম এটা ব্লুম, এটা হচ্ছে কি দেখো ডি নাম্বার রয়েছে কি জলদূষণ। আর 18 নম্বর লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারিতা, এটা হচ্ছে দেখো এটা ই নাম্বার বর্ণান্ধতা। 126 পেজের প্রথম প্রশ্ন দেখো 9 নম্বর, বিসদৃশ শব্দটি বেছে লেখো। টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ, এর মধ্যে এডিএইচটা হবে সবার থেকে আলাদা। 20 নম্বর দেখো বলেছে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, এটা কাইনিন বা সাইটোকাইনিন বলে, চলো লিখে দিই। 20 নম্বর হবে দেখো সাইটোকাইনিন। 21 নম্বর, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেখো প্রাণীকোষের ক্ষেত্রে আমরা বলতে পারি, তার আগে পড়ে দেখো উদ্ভিদ কোষপাত, উদ্ভিদ কোষে যদি কোষপাত হয় তাহলে প্রাণী কোষে কি হবে? ক্লিভেজ, কি হবে? ক্লিভেজ হবে এখানে। এবার 22 নম্বর দেখো বলেছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়, এটা উত্তর হবে দেখো 4 প্রকারের। কত প্রকার? 4 প্রকারের। 23 নম্বর দেখো ত্রিসংকর জননের পরীক্ষা প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করো, এটা কিন্তু আমরা বলতে পারি দেখো 9:3:1 বলতে পারি, 9:3:1 এই অনুপাতটা কিন্তু আসছে। তারপরে দেখো জিনোটাইপ নির্দেশ করেছে সর্বাধিক জিনোটাইপ সর্বাধিক, এটা হবে। 24 নম্বর দেখো অপসারী বিবর্তনের উদাহরণ দাও, অপসারী বিবর্তনের উদাহরণ কিন্তু সমসংস্থ হতে পারে। আচ্ছা দেখো এই ক্ষেত্রে 23 নম্বরটা দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, জিনোটাইপ তো এটা নির্দেশ করে। টোটাল কিন্তু 16টা প্রজাতি হচ্ছে, তার মধ্যে আমরা বলতে পারি 4টে ভ্যারাইটি, তাই না? এটা 9:3:3:1 তোমাদের বইতে রয়েছে দেখবে। এরপরে দেখো 24 নম্বর অপসারী বিবর্তনের উদাহরণ, সেটা হচ্ছে কি সমসংস্থ হবে এটা, এই দেখো লিখে দিলাম সমসংস্থ। 25 নম্বর নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই টোটালটা কিন্তু কোষ চক্রের মধ্যে বিলং করছে, কোষ চক্রে আন্ডারলাইন করলাম। 26 নম্বর দেখো বলেছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, এটা উত্তর হবে জিম করবেট, উত্তর হলো দেখো জিম করবেট। 26 নম্বর জিম করবেট।
পেজ নাম্বার 146, পেজ নাম্বার 146 দেখো 146 জীবন বিজ্ঞানের সেই সেটটা দেখো, লক্ষ্য করো। 1 নাম্বার, নিচের কোনটি বনচারণের চলনকে নির্দেশ করে, সেটা হচ্ছে দেখো সি নাম্বার প্রকরণ চলন। 2 নম্বর, ন্যাসপতির নির্দেশে কোন হরমোনটি পাওয়া যায়, এটা হবে জিবেরেলিন, অপশন নাম্বার সি। 3 নম্বর, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ, এটা হবে দেখো সি নাম্বার পেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। তারপরে দেখো 4 নম্বর, ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, সেটা এ নাম্বার, পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না। তারপরে দেখো 5 নম্বর আছে, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশায় মাঝের সময়ে আছেন, নিচের কোনটি সেই সময়কালকে নির্দেশিত করে, এটা দেখো বি নাম্বার 10 থেকে 19 বছর। এরপরে চলে আসে দেখো পরের নম্বরের প্রশ্ন 6 নম্বর, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে। চলো উত্তর দেখে নাও, এটা হবে 8 ধরনের। দেখো সি হবে 8 ধরনের, 2 টু দি পাওয়ার 3, 8 ধরনের। এবার দেখো 7 নাম্বার, দুজন বালকের একজনের কানের লতিমুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতিযুক্ত প্রকৃতির, এই দুটি হলো পরস্পরের কি হবে, দেখো এটা হবে ডি নাম্বার, হবে ফ্যাক্টর। 8 নাম্বার দেখো বলেছে অ্যালগোনসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করে, এটা দেখো এ নাম্বার মেসোহিপ্পাস। 9 নাম্বার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা দেখো সি নাম্বার হবে ল্যামার্ক। 10 নাম্বার দেখো বলেছে যে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়, এটা হবে দেখো হাতের আঙুল। 11 নাম্বার, বহনতা হলো, এটা দেখো সি নাম্বার জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তারপরে দেখো 12 নাম্বার রয়েছে কি, যে নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে, দেখো মাত্রা বৃদ্ধি করবে ডি নাম্বার থায়োব্যাসিলাস। 13 নম্বর দেখে বলেছে কোন একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেলড ম্যাকার দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পটে অঞ্চলে ভ্রমণ করছো, অর্থাৎ তুমি কোনো একটা জায়গায় গেছো, সেখানে লায়ন কি বলো যে লায়ন টেলড ম্যাকার দেখলে সেটা কি হবে, সেটা হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কাতে এটা দেখা যায়। এরপর আছে দেখো পরের প্রশ্ন 14 নম্বর, কোনো জলাশয় বর্ধিত বিওডি যেটাকে বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে, এটা দেখো ডি নাম্বার ক এবং খ উভয়কে প্রযোজিত করে। অর্থাৎ ক নম্বরে কি আছে দেখো জলদূষণ, বিওডি বলতে অবশ্যই জলদূষণ সংক্রান্ত হবে, একটা বিওডি হয় একটা সিওডি হয়, বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি বলতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর দেখো গ নম্বরে কি রয়েছে, দেখো গ নম্বরে এখানে গ তো নেই, সি নাম্বার রয়েছে, দেখো দ্রবীভূত অক্সিজেনের ক্রমসমান মাত্রা। এরপরে দেখো 15 নম্বর, নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, এটা অবশ্যই ক্রায় সংরক্ষণে কিন্তু এটা ব্যবহার করা হয়। এবার আছে শূন্য স্থানে 1 নম্বর, ইনসুলিন হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত। 2 নম্বর, অনুবিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়, এটা হবে এমব্রয়েড, এখানে লিখে দিই, এটা হবে কি দেখো এমব্রয়েড থেকে। 3 নম্বর, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদার রোগটির কী হবে, বাহক হবে বা ক্যারিয়ার বলা যায় যখন মা হচ্ছে স্বাভাবিক। 4 নম্বর দেখো, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়, এটা কিন্তু হবে হেট্রোক্রোমাটিন, উত্তর হবে দেখো হেট্রোক্রোমাটিন। তারপরে 5 নম্বর দেখো, কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব ভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি পায় ড্যাশ নামে পরিচিত, এটা কিন্তু জৈব বিবর্তন বলা হয়, কি বলা হয় জৈব বিবর্তন নামে পরিচিত। চলো জৈব বিবর্তন বলে এটাকে। 6 নম্বরতে বলেছে মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে, এটা রেড গ্রন্থি বলে। চলো এই যে প্রশ্নগুলো যেগুলো আমি এখানে লিখলাম, যেগুলো বোঝা যাচ্ছে না, চলো এগুলো ফ্রেশ করে লিখে দিই, এই যে এগুলো দেখে নাও, নাম্বার দিয়ে লিখে দিলাম। ওকে, চলো আসছি নেক্সট প্রশ্ন। 7 নম্বর দেখো বলেছে যে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত, এটা একদম ভুল, এটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে, এত তারা ভুল কাটা। 8 নম্বর, বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটাও মিথ্যা, ভুল হবে। 9 নম্বর, STH এর কম ক্ষণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, এটাও মিথ্যা। 10 নম্বর দেখো, মরুভূমির উষ্ণ পরিবেশের ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বেঁচে থাকতে পারে, এটা ঠিক হবে। তারপর দেখো 11 নম্বর, তামাক চিবলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়, এটা কিন্তু ভুল হবে, চিবলও না, যেভাবে হোক সবভাবেই হতে পারে। তারপর দেখো 12 নম্বর, সাধারণ ফান্ডকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে, এটা সত্য হবে। এবার আসছে দেখো স্তম্ভ বেলানো, এ স্তম্ভ বি স্তম্ভ। দেখো 13 নম্বরটা ইটা হবে, অর্থাৎ বলতে পারি যে সিলিয়ার বডি হবে লেন্সের উপযোজন। খন্ডি ভবন, এটা জিটা হবে দেখো স্পাইরোগাইরা। আর তারপরে দেখো রয়েছে স্মল টি, এটা অপশন নাম্বার এ, অর্থাৎ হোমোজাইগাস প্রচ্ছন্ন হবে। মাইক্রোস্ফিয়ার, এটা হবে বি নাম্বার, দেখো বলেছে প্রোটিনয়েড। তারপরে দেখো আছে অসম্পূর্ণ প্রকৃত, এটা হবে সি। ফিনোটাইপ অনুপাত 1:2:1।
তারপর লাস্টে দেখো সম্পদের অতি ব্যবহার, এটা হবে ডি নাম্বার। কী রয়েছে? সর্বগন্ধার বিপন্নতা। দেখে নাও টোটালটা একবার। আচ্ছা, এরপরে চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো বলেছে 19 নম্বরে বিসদৃশটি বেছে লেখো। অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ, এফসিএইচ এর মধ্যে একমাত্র আলাদা হবে অক্সিটোসিন। 20 নম্বর কাকে সার্বত্রীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়? দেখো এটা হচ্ছে সাইন্যাপসকে বলা হয়, সাইন্যাপসকে বলা হয়। নেক্সট এরপরে রয়েছে দেখো 21 নম্বর, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্লাসমোডিয়াম আছে, তাই না? প্লাসমোডিয়াম বহুবিভাজন। ইস্ট হবে কর্কোদ্গম, কর্কোদ্গম। 22 নম্বর দেখে বলেছে ক্যাপিটাল ওয়াই, স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? এটা আমরা বলতে পারি যে এটা হলুদ কুঞ্চিত বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে। লেখো হলুদ কুঞ্চিত বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। নেক্সট দেখো 23 নম্বর বলেছে জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যা সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়, মানে যেটা চোখে দেখা যায়। আমরা বলতে পারি লম্বা গলা, এখানে লিখে দেই লম্বা গলা। আচ্ছা, 24 নম্বর মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। এটা দেখো আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তারপরে দেখো 25 নম্বর হচ্ছে প্যান এর সম্পূর্ণ অর্থ লেখো। প্যান বলতে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটকে বোঝানো হয়। দেখো আবার বলছি, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটকে বোঝানো হয়। আমি অ্যান্সারে লিখে দিচ্ছি এখনই। দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি এবং একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্স2 সংরক্ষণ, বীজ। এর মধ্যে এক্স2 সংরক্ষণ কিন্তু সবার থেকে আলাদা হবে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক হবে এক্স2 সংরক্ষণ। চলো দেখো মিল এবং উরের এখানে জায়গা নেই, লেখা গেল না। এবং 25 নম্বর এটাও লেখা গেল না। 25 নম্বর এখানে লিখে দিচ্ছি 24-25, দেখে নাও। দেখো 24 নম্বর হবে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আর এই ক্ষেত্রে দেখো 24 নম্বর ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড গেল। আর প্যান বলতে 25 নম্বর যেটা আছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট বোঝাবে, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটকে বোঝানো হবে। ওকে, আমাদের জীবন বিজ্ঞানের এখানে 4টে সেট কমপ্লিট করলাম এবং এর আগে একটা সেট দিয়েছিলাম, অবশ্যই সেগুলো ফলো করবে। এরপরে আরও যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দাদার ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করে মাধ্যমিক জন্য তোমাকে জানাবে বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।